উর্মি, টুকাই বাবু, কি করে বললি? কি করে বললি? এত বড় অলক্ষণে কথাটা বারবার বলছি না, ভালো ভাব, ভালো ভাব, ভালো ভাব। হ্যাঁ, কারোর জন্য খারাপ ভাবলে তার খারাপ হয়, ভালো ভাবলে তার ভালো হয়। বারবার বুঝিয়ে বলছি, তারপরেও কেন বলছিস এসব কথা? কেন কেন? তুমি তুমি বুঝতে পারছো না? হ্যাঁ মোমো, রাখের দিনে কেউ এরকম অলক্ষণে কথা বলে? হ্যাঁ, বড় বৌদির কথাটা যে সত্যি হবে কেন ভাবছিস বলতো? সন্তানদের কথা ভেবে মাদের অনেক সময় দুশ্চিন্তা হয়, কিন্তু আমরা সবাই মিলে যদি এইভাবে বিশ্বাস হারাই তাহলে বড় বৌদির পাশে কে থাকবে বলতো? তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? তোমরা তো সবাই মিলে আমাকে ভুল বুঝছো। আমি কি আদৌ এরকম কোনো কথা বলেছি? আচ্ছা, তোমাদের কি মনে হয় বলো তো যে আমি কি দাদা ভাইকে ভালোবাসি না, না আমি উর্মিকে ভালোবাসি না? আমি তখন থেকে নিজের মনকে বুঝিয়ে চলেছি যে ওরা যেখানেই আছে ভালো আছে, সুস্থ আছে, ওদের কোনো বিপদ হয়নি। কিন্তু যখন সুমন বললো যে ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছে না, ওদের ফোনেও লাগছে না, ওদের ফোনটা সুইচ অফ, বিশ্বাস করো আমি আর পারছি না, আমি নিজেকে আর সামলাতে পারছি না। চুপ চুপ চুপ, একদম চুপ। ওরা ওরা খুব ভালো বল, ওরা তো দুজনে মন থেকে খুব ভালো। যখন যার যার যা বিপদ আপদ হয়েছে দুজনে দৌড়ে গেছে, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, দুবার ভাবেনি। আজকে রাখি পূর্ণিমার দিনে ওদের যদি বিন্দুমাত্র ক্ষতির আশঙ্কা থেকে থাকে, গোপাল দাঁড়াবে না ওদের পাশে? গোপাল দেখবে না ওদের? এটা হয় নাকি গো? এমনি দৌড়ে যা, এমনি দৌড়ে যা, একবার দেখ ওরে বড় বউকে সামলা। সে তো কে? যা যা যা, যা গিয়ে বল জল বাতাসে কিছু একটু মুখে দিতে। হ্যাঁ, তাহলে তো বৌমামার মুচ্ছে যাবে। তাকে গিয়ে বলবি ছেলে মেয়েদের যখন সমস্যা হয়, কোনো একটা বিপদ হয়, তখন মাকে তো শক্ত হতে হয়। দাঁড়িয়ে আছিস কেন? জানা যাচ্ছি মা, তখন থেকে বলছি দাঁড়িয়ে আছে এখানে, তখন থেকে বলছি বড় বউয়ের কাছে যা। হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, ওদেরও কিচ্ছু হয়নি। হ্যাঁ জেঠুমনি বলুন। একটা কথা বলবো? তুমি হ্যাঁ হ্যাঁ বলুন। তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করছি, তুমি কিন্তু আমার কাছে কিছু লুকোবে না। হ্যাঁ, মানে মানে আমাকে সব বলবে। তোমার কি মনে হচ্ছে, মানে কি হতে পারে, কি হতে পারে, কি হয়েছে ওদের? ওরা আসছে না কেন? কি হয়েছে আমাকে বলো না। জেঠুমনি আমিও কিছু বুঝতে পারছি না। সম্ভব অসম্ভব সব জায়গা তো দেখলাম, কিন্তু লং ডিস্টেন্স বাসের প্যাসেঞ্জার লিস্টও দেখলাম, কোনো ক্লু পেলাম না। ছুটকা এখনো বাস স্ট্যান্ডের সমস্ত দোকানদারদের সাথে কথা বলছে, ডিসকাস করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তাহলে জেঠুমনি সত্যি করে বলবো, আমার কিন্তু মনে হচ্ছে ওরা কিন্তু আমাদের সাথে আর মজা করছে না। বলে আপনি দেখুন না, এত রাত হয়ে গেছে, ওরা আমাদেরকে ফোন করবে না এমন হতে পারে কোনোদিনও? মানে ওরা তো এটা বোঝে যে কোনটা ইয়ার্কি আর কোনটা ইয়ার্কি নয়, সেই মার্জিনটা ওরা জানে, বোঝে। আমার কি মনে হচ্ছে জানেন তো, কোনো সিরিয়াস একটা প্রবলেম হয়েছে, এমন কিছু একটা ঘটেছে যার জন্য ওরা প্রস্তুত ছিল না। জেঠুমনি এবার কিন্তু পুলিশের কাছে না গেলে কিন্তু খুব বড় বোকামি হবে আমাদের।
ওকে স্যার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। কি কি- কি বললেন? হ্যাঁ অফিসার কি বললেন? উনি বললেন যে এক্ষুনি মিসিং ডায়েরি করতে না, কারণ 24 আওয়ার্স তো ক্রস করেনি। ভার্বালি জানিয়ে রাখলাম, উনি বললেন যে ওনারা খোঁজ রাখছেন, আশেপাশে পুলিশ স্টেশনেও জানিয়ে দিয়েছে, কোনো খোঁজ খবর পেলে আমাকে বলে ইমিডিয়েটলি কল ব্যাক করবে, এই বললো। হ্যাঁ এখনো তো ট্রেনে ওঠার কথা না? হ্যাঁ হ্যাঁ, এই তো ট্রেনে ওঠার সময় হয়ে গেল। কোথায় কোথায় ঘুরছে বলতো? কোথায় কোথায় ঘুরছে? ট্রেনে ট্রেনে ওঠা তো হলো না। কোথায় কোথায় ঘুরছে বলতো? কোথায়? মা, এই তো, কি হয়েছে? ও কাঁদছে কেন? এই কাঁদছিস কেন? এই কাঁদছিস কেন? কি হয়েছে? বড় বৌমার কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে বলো? বড় বৌদি বলো যে হ্যাঁ, কি বললো? ওরা না ফিরলে মুখে জল পর্যন্ত দেবে না। হ্যাঁ? গোপালকে আঁকড়ে ধরে বসে আছে, আমাদের কাউকে যেতে বারণ করলো সেখানে। কাউকে? তাহলে কেউ যা, কাউকে যখন এই কাঁদবি না। হ্যাঁ কাঁদছিস কেন? আমি সবারে বলছি মুখে না কাঁদতে, না কাঁদতে, তুই কেন কাঁদছিস? একটা কথা শোনে না কেউ আমার। তাহলে তুমি কেন কাঁদছো? আমি কাঁদছি না, আমি কাঁদছি না, আমি একদম কাঁদছি না। দেখুন দেখুন প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, অফিসাররা খোঁজ করছে তো, কোনো না কোনো নিউজ আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। অযথা এইভাবে ঘরে বসে কেঁদে কোনো প্রবলেম তো সলভ হবে না, তাই না? ও নাচা ভাই, নাচা ভাই রে, তুই খুব ভালো। হ্যাঁ কেমন ভরসার কথা শোনাচ্ছিস?